আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসুইখানায়। আমাদের আজকের অতিথি সাথে প্রথমে পরিচয় করে দিয়েছি। আমাদের আজকের অতিথি হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তুমি কি করছো? আজকে আমি করছি সেটা হচ্ছে আফগানি একটা ট্রেডিশনাল ডিশ। তো আমি সেটা বাংলাদেশের আদলে করছি আফগানি চিকেন গ্রেভি শিক কাবাব। এটা শিক কাবাব গ্রেভি হবে আফগানি স্টাইলে? জি, আফগানি স্টাইলে। এটা কি চুলাতেই করবে? হ্যাঁ, এটা সম্পূর্ণ চুলাতেই করব। তুমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছো এটা একটু আমাদের দর্শককে বলো। আফগানি চিকেন গ্রেভি শিক কাবাব করতে যা যা উপকরণ লাগবে: মুরগির কিমা 500 গ্রাম, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ, টক দই, ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, কাজু বাদাম 8 থেকে 10টি, সাদা তেল পরিমাণ মতো, কিছু গরম মশলা, কাঁচামরিচ, কিউব করে কাটা পেঁয়াজ 1 কাপ। এখন তুমি শুরু করো, কিভাবে প্রথমে করতে চাও? এটা মিক্স করার আগে আমি হাইজিন মেনটেন করার জন্য যে হ্যান্ড গ্লাভসগুলো দরকার আমি সেটা পরে নিচ্ছি। এক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে একটা গরম জল পানির মানে গরম পানিটা আর কি পাশে রাখতে হবে বাটিতে। ওখানে অবশ্যই লেবু কিংবা সিরকা দিয়ে একটু গুলে রাখলে বারে বারে হাতটাকে একটু ধুয়ে তারপরে এটা কাজটা করলে কিন্তু খুব বেশি ভালো হয়। আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। আপনার এখানে পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি এখানে যেটা কিমা করে রাখা আমি 2টা কাঁচামরিচকে আমি কিমা করে নিয়েছি, আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি করা। আমি এখানে অবশ্যই 2 টেবিল চামচই নিয়েছি, 2 টেবিল চামচই দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি সল্টটা অবশ্যই আমরা টেস্ট অনুযায়ী দেব, আর সাথে হচ্ছে এখানে আমাদের যেটা জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া সেটা আমাদের মিক্সড, আমি এখান থেকে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন। আমি এখানে বেসনটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, এটা বাইন্ডিংও তো আমাদের সুবিধা হবে। আমি এখানে 2-4 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি, একটা সুন্দর একটা মালাই টেস্ট আসবে। আর আমি এখন একটা ডিম ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি। ফাটানো আছে, পাতলা আজকাল চামড়াটা এখন খুব সুবিধা। হ্যাঁ, আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি। যত বেশি মিক্স করব তত এটার টেস্টটা ভালো আসবে। মানে এটার মাখানোটা খুব ভালো, মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটু ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। ম্যারিনেট করেও রাখতে পারি? হ্যাঁ ম্যাম, এটা অবশ্যই আমরা 5 থেকে সর্বনিম্ন হচ্ছে আমরা আধা ঘন্টা এটাকে ম্যারিনেশন করে রাখলে হ্যাঁ এটা খুব ভালো একটা টেস্ট আসবে। তো আমার এখানে আরেকটু লাগবে, বেসন লাগবে, আমি আরেকটু বেসন দিচ্ছি। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে রেখে দেব। এখন আমি এটাকে একটু শেপ দেব। শেপ দেওয়ার জন্য আমি হচ্ছে হাতের মধ্যে একটু করে আগে অয়েল নিয়ে নিচ্ছি। আমাদের যে শিকটা আমি করে রেখেছিলাম আমি সেটা ফয়েল পেপার দিয়ে করে রেখেছি যাতে দেখতে সুন্দর হয়। এখানে আমি স্টিক দিয়ে করব, কেউ চাইলে এটা হাতেও করতে পারে। তো আমি স্টিক দিয়ে 2টা দেখাচ্ছি, বাকিটা হচ্ছে আমি হাতে করে নেব।
তোমার এটা বোধ হয়ে গেছে, ওটা রাখো। হ্যাঁ, এটা আমি ভালো করে ফিনিশিং করে নিয়েছি যাতে দেখতে সুন্দর সুন্দর আসে। হ্যাঁ, এখন আমি আরেকটা করে নেব। আমাদেরকে সবসময় অয়েলটা সব দিক দিয়ে হ্যাঁ একটু হ্যাঁ, একটু অয়েলটা লাগাতে হবে, অবশ্যই লাগাইতে হবে তাহলে ওটা যাতে করে হাতের এটা মধ্যে, একটু হ্যাঁ। সুন্দর করে থাকে এবং হ্যাঁ, হাতের মধ্যে দিলে আর হাতের মধ্যে এক্সট্রাটা তুমি লেগে করতে আসবে না। থাকো। তো হয়ে গেল। আর হচ্ছে যে কাঠি ছাড়া যেভাবে করা যায় সেটা আমি একটু দেখাই দিচ্ছি। হাতে যেটা করব এটা বেশি বড় করব না, একটু হ্যাঁ। ছোট রাখবো। তুমি একটা কাজ করো, এগুলো ভাজা শুরু করো, আমি তোমাকে হেল্প করি, এগুলো করে রাখি। হ্যাঁ, আমার প্যানটা হ্যাঁ, অবশ্য ঠিক আমি আছে। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তুমি চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দাও। হ্যাঁ, আমি বাড়িয়ে দিয়েছি। এখন আমি এখানে প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ অয়েলটা দিয়ে দিব। অয়েলটা কিছুটা হিট হয়ে আসছে, আমি একে একে করে কিমাটা দিয়ে দিচ্ছি। নাও, এগুলো নাও, তুমি যেভাবে করতে চাও। হ্যাঁ, আমি এখন একটু দিয়ে দিচ্ছি। ভিতরে যেন জুসিনেসটা থাকে এবং এটা যাতে আমাদের পুড়ে না যায়, আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি এটা অবশ্যই সতে করে নেব। একটু সতে করে আমার কাবাবটা যখন হয়ে যাবে আমি কাবাবটাকে নামিয়ে তারপরে আমাদের যে অনিয়নটা এবং যে কাজুটা আছে আমি সেটাকে সতে করে তারপরে আমি ব্লেন্ড করে নেব। আমার এক সাইড অবশ্যই হয়ে গেছে, আমি এখন আরেকটা সাইড করে নিচ্ছি। দেড় মিনিট করে ফ্রাই করে নিলেই এনাফ। মানে সব দিক দিয়ে ঘুরিয়ে জি, ঘুরিয়ে একটু কালারটা সুন্দর আসবে এবং কালারটা দেখতেও ভালো লাগবে। ভিতরে কুকটা কি হবে? ভিতরে কুকটা 80% হলেই হবে, যেহেতু আমরা এটা আবার গ্রেভিতে দেব। আমার এটা অলমোস্ট ডান, আমি এখন এটাকে একে একে করে নামিয়ে নিচ্ছি। আমি একই প্যানে আরেকটু করে অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দিয়ে দিচ্ছি আর 4টা এলাচ লং দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে আমি অনিয়নটা দিয়ে দিব, যে কিউব করে কাটা যে পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম এবং সাথে হচ্ছে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিলাম আর 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে আমি এগুলোকে একটু সতে করে নেব। এটা জাস্ট একটু নরম হলে হ্যাঁ, হবে, এটাকে তাই একটু না? নরম করে আমি সাথে একটু পানি দিয়ে দিব যাতে করে আমার এটা একটু সফট হয়ে আসে, এতে করে আমার এখন কি ব্লেন্ড পানি করতে তোমাকে সুবিধা দিতে হবে। দিব? হ্যাঁ, আমাকে একটু পানি দেন। তাহলে আমি পানিটা নিয়ে এখানে হ্যাঁ না, দেখা যাচ্ছে আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমার আর একটু কুক করতে হবে এটা। মনে হচ্ছে হয়ে গেছে। এটা কি তুমি কি ব্লেন্ড করবে বললে? হ্যাঁ, এটাকে আমি ব্লেন্ড করে নেব। তাহলে ব্লেন্ডার হলে আর লাগবে না। ব্লেন্ডারটাকে আমি হাতের কাছে নিয়ে নিলাম, এটাকে একটু ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমি এটা ঢেলে নিচ্ছি।
বুঝলাম এটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এটা এখন হ্যাঁ। অলমোস্ট ডান। আমার গ্রেভিটা হ্যাঁ। করা হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার গ্রেভির জন্য। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি অবশ্যই এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিব। আমি এখানে রসুন কিমাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটা ফ্লেভার যখন আসবে তখন আমি এখান থেকে যে গরম মশলাগুলো রেখেছিলাম, 2টা তেজপাতা আমি ফালি করে নিয়েছি, সাথে হচ্ছে 2টা এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিচ্ছি। আমরা যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমাকে একটু অনবরত নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমার এক্সট্রা পানিটা চলে যাচ্ছে। তো আমি এ পর্যায়ে হচ্ছে আমার যে ইনগ্রিডিয়েন্টস, ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস, আমি এখানে লবণ দিচ্ছি, সাথে দিচ্ছি আমার যে জিরে গরম মশলাটা দিচ্ছি আমি এখানে। হ্যাঁ, একটু করে গরম মশলা দিচ্ছি। আমার এখানে হচ্ছে যে ওই যে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো যেটা মিক্স, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। টক দইটা অ্যাড করে নিচ্ছি আমি গোলমরিচ গুঁড়োটা একটু করে দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম যেটা করে রেখেছিলাম আমি এটা একটু অ্যাড করে দিচ্ছি। যে আমাকে এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে। আমি অবশ্যই আমার গ্রেভিটা অলমোস্ট ডান। আমি এখানে হচ্ছে কাঁচামরিচ ফালি যেটা রেখেছিলাম সেটা একটু করে দিচ্ছি। ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে আমি আরেকটু করে নেড়ে দিচ্ছি। অলমোস্ট আমার ডান। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি যে আমাদের কাবাবটাতে। কাবাবটা আমি এখন প্লেটিং করে নেব। আমি এখন আমার যে গ্রেভিটা, আমি গ্রেভি থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আমার গ্রেভি দেওয়া শেষ। ফ্রেশ যে অরিগানোটা আছে, আমি ফ্রেশ অরিগানোটা দিচ্ছি যেন দেখতে সুন্দর, খেতেও ভালো লাগতে হবে। জি, হ্যাঁ, এটা খেতে অবশ্যই ভালো লাগবে। কাঁচা খুব সুন্দর মজা করে খাওয়া যায়। আমার হয়ে গেল আফগানি চিকেন গ্রেভি শিক কাবাব। বিউটিফুল হয়েছে। এত সুন্দর কাজটা করার জন্য তোমাকে রসিকখানা থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আমাদের নিজস্ব একটা রান্না থাকে প্রতিবারে, তোমার এটার সাথে সিমিলারিটি রাখার জন্য আমি আজকে চিন্তা করেছি আমেরিকান চ্যাপসুই এটা করবো। চ্যাপসুই, চাউমিন এগুলো প্রায় খেতে চায় বাচ্চারা, তাহলে এটা যদি আমি করি তাহলে সব বাচ্চাদের সুবিধা হবে খেতে। আমেরিকান চ্যাপসুই তৈরি করতে যা যা লাগছে: স্প্যাগেটি 1 প্যাকেট, চিকেন 1 কাপ, টমেটো সস 4/1 কাপ, সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, ক্যাপসিকাম জুলিয়ান কাট 4/1 কাপ, গাজর জুলিয়ান কাট 4/1 কাপ, মটরশুঁটি 2 টেবিল চামচ, অরিগানো 1 টেবিল চামচ, মাল্টার রস 1টি, পেঁয়াজ লম্বা চিকন কাটা 4/1 কাপ, রসুন লম্বা কাটা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, ডিম সর্বমোট 3টি, চিনি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, তেল ভাজার জন্য। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার একটা আমার হাতে আছে। এখানের মধ্যে আমি প্রথমে তেলটা একটু গরমে দিয়ে দিই, কারণ এখানে প্রচুর তেল লাগবে আমার। আমি প্রথমে যে কাজটা করব, আমি এটাকে কিন্তু একটু লবণ পানি দিয়ে সেদ্ধ করে ফেলেছি। এটা আমার স্প্যাগেটি।
কর্নফ্লাওয়ার দিয়ে, এখানে কর্নফ্লাওয়ার আমার দেখতে পাচ্ছেন প্রায় 1 কাপ চেয়ে একটু কম দেখতে পাচ্ছেন। উপর থেকে কিন্তু আমি মাখা শুরু করলাম, নিচের গুঁড়ো পুরোপুরি মাখতেছি না। এখানে বোধ আমি যেটা দিব সেটা হচ্ছে একটা ডিম দিব। যেহেতু এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে ফেলেছি, তার জন্য এখানে আমাকে আর আলাদা লবণ দেওয়ার কোনো দরকার নেই। এটা খুব সোজা একটা খাবার, যে কোনো সময়ে যারা চাকরি করে বাসায় ঢুকলেন বা বাচ্চা বাসায় আসলো, বিকালে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে একটু খেতে চাচ্ছে, তখন এই খাবারটা কিন্তু অসাধারণ। আমাকে ডিমের অমলেটটা দাও। এখানে আরো কিছু আছে, এটা আমি একটু দিয়ে দিই। তো আরগুলো মোটামুটি আমি কাজের সুবিধার্থে কেটে নিয়ে আসছি। আমি তেলটা এখন গরম করব। আমি এটা দেওয়ার কারণটা বলি, এটা আমি আসলে একটা পাখির বাসাটা মতো চাচ্ছি, আবার থিমটা ওরকম, ওই জন্য এটা দিলাম। আর আপনার যদি না দেন, ভেঙে দেন, পুরোটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। একটু হয়ে যাক, ততক্ষণে আমি এগুলো ঠিক করে নিই। এখন আমি এইটাকে, এটা হতে থাকুক। এর বাসাটা যেমন দেখতে খুব একটু গোল রাউন্ড হয়, আপনি কি সেটার অনুযায়ী দিতে যাচ্ছেন? ওটাই আমার মানে এতে, ওটা হলে তোমাকে এটাকে একটা এই যে এরকম একটা স্ট্রেনারে খুব চেপে দিয়ে, তারপরে ওটা পুরাটা যেন তেলে থাকে ভিতর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে দিবে, ওটা পুরাটা যখন তুলবে দেখতে সুন্দর লাগবে, টুপির মতো হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তবে এটা দেখো গোল রাউন্ডটা কিন্তু আমি পেয়ে গেছি। আর আমাদের মিক্স যে ভেজিটেবল গুলো আছে সেগুলো আপনি মাঝখানে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন, আমি জানি না, এটা পুরোটা আমার হাতের মধ্যে কিন্তু হার্ড, শক্ত, একদম শক্ত মনে হচ্ছে আমার, দেখেন অনেক শক্ত। তার মানে এটা হয়ে গেছে, কিন্তু আমি এখন নামিয়ে নিব। আমি চুলাটা একটু বন্ধ করে দেই। একদম বেশি ব্রাউন হয়ে গেছে। কলা পাতাটা দাও। আমি এখানে ধুয়ে টুয়েটা সুন্দর করে রেখেছি কলা পাতার। আমি এটা দেরি করবো না, এটা কি করব, জাস্ট একটু ফ্রাই করব, ছাড়বো আর নিব, ফ্রাই করব না, পুরো ফ্রাই করব না। এটা হয়ে গেল, এটাতে আমি আর কিছু করব। এটা আমি ছাড়লাম কোথায়, দেখো ডিমের অমলেটের উপরে। এটা কিন্তু আরো বেশি মজা লাগবে একটু পরে যখন ইয়ে হয়ে যাবে। প্রথমে আমাকে তুমি দিবে একটু মাখনটা, একটু দিবে, এটা 1 টেবিল চামচের মতো, এর চেয়ে বেশি দিচ্ছি না, একটু করে দিচ্ছি। এটা পেঁয়াজটাও কিন্তু এত তাড়াতাড়ি দিব না, কাঁচা হয়ে যাবে। এটা জাস্ট ইয়েটা আসার জন্য, রসুনটা একটু দাও, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। তারপর আবার একটু পরে দিয়ে উপর দিয়ে দিব। মটরশুঁটিটা দাও, এটা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এখন একটার পর একটা দিব। চিকেনটা দাও, এটা ওই মাখনে একটু ইয়ে করলে এবার পেঁয়াজটা দিতে পারো। ক্যাপসিকামটা দিয়ে দিই। এখানে আপনারা দেখেন অনেক বেশি দিব না, আমি 1 টেবিল চামচ দিলাম।
এটা বাসায় না থাকলে না দিলে কিছু হবে না, সয়া সস। কিন্তু টমেটো কেচাপ, টমেটো সসটা দিতে হবে। এটা আমি পুরোটা দিয়ে দিই, 4 ভাগের 1 কাপ আমার হিসাব করা আছে। এটা কেচাপ। চিনিটা দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো। এখানে একটু চিনিটা ইউজ করতে হয়। লবণটা যেহেতু আমি অনেক সস দিয়েছি, লবণটা আমাকে হিসাব করে দিতে হবে। এগুলো হচ্ছে সবগুলো পেঁয়াজ কলি। এগুলো আমি কিন্তু প্রিজার্ভ করে রেখেছিলাম। সিস্টেমটা দেখো, কিচ্ছু হয়নি, হ্যাঁ দেখতেও খুব একদম সুন্দর সবুজ লাগছে। রয়ে গেছে আমার। এটা খুব একবার দেখিয়েছিলাম আমি সুন্দর করে আমরা কি কিভাবে এটা প্রিজার্ভেশন করতে হয়। পুদিনা পাতা না, জি এগুলো ধোয়া, এগুলো আমার বাগানের আস্ত দিয়ে দিলাম, কারণ অনেকে কাঁচামরিচ অনেকে খেতে চায়, কেউ খায় না। শেষ আমার। এখন আমাকে আমার জুসটা দাও, অরিগানোটা দিচ্ছি। এটা আমার রান্না করার শুকিয়ে নেওয়ারটা। একটা মালটার পুরো রস আছে এখানে। এটা হচ্ছে বেসিল, হ্যাঁ বেসিল লিফ। হ্যাঁ, একটু কারি পাতা, এখানে একটু কারি পাতা আছে, এটা আমার গাছের কারি পাতা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এখন ফাইনাল করে ফেলেছি। আমি কিন্তু এতক্ষণ গোলমরিচ দিই নাই, আপনারা দেখেছেন। আমি গোলমরিচ না দেওয়ার কারণ হচ্ছে গোলমরিচটা আমি এইভাবেই দিই। এটা ঘ্রাণটাও থাকবে, ঝালের একটা ভাব আসবে, অন্যরকম ফ্লেভার লাগবে। এটা এইভাবে দিই। এই গরম যেহেতু আমার এটা হয়ে গেছে, তো আমি এই ফাঁকে একটু এই ডিমের অমলেটটা করে ফেলবো। আমি ততক্ষণ এটা সাজাই, আমার ইয়েটা গরম হোক। আমার তৈরি হয়ে গেল চ্যাপসুয়ে। এখন আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে একটু লবণটা না দিলে ব্ল্যাক পেপার ভালো লাগবে। এই হয়ে গেল, তৈরি হয়ে গেল আমার আমেরিকান চ্যাপসুয়ে। তোমাকে আমাদের রুসুই খেলা থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।